হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শায়রি ব্যানার্জি ডায়েরিজ। আজকে আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করব ভিএলসিসি পার্টি গ্লো ফেশিয়াল কিটের। যদি তোমাদের সামনে পার্টি, বিয়ে, রিসেপশন বা বিশেষ অনুষ্ঠান থাকে, তাহলে ঘরে বসেই যদি তোমরা পার্লারের মতো গ্লো পেতে চাও, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আজ আমি বলবো এর প্রতিটা স্টেপ কিভাবে ব্যবহার করবে, কারা ব্যবহার করতে পারবে, এর ভালো মন্দ দিক এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সবকিছুই শেয়ার করব। তো আজ আমরা যে ফেশিয়াল কিটটা নিয়ে কথা বলবো সেটি হলো ভিএলসিসি পার্টি গ্লো ফেশিয়াল কিট। এই কিটটি মূলত এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে খুব কম সময়েই ত্বকে একটা ফ্রেশ এবং উজ্জ্বল লুক পাওয়া যায়। এখানে এই ফেশিয়াল কিটটির প্রাইস রয়েছে 315, বাট তোমরা যদি এটা অনলাইন থেকে পারচেস করো 199 বা 200-এর কাছাকাছি পেয়ে যাবে। তো আমি এটা কিন্তু অনলাইনেই পারচেস করেছি। তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্ট, নাইকা যেখান থেকে হোক পারচেস করতে পারো। আদারওয়াইজ তোমরা যে কোনো কসমেটিকের দোকান থেকে এটা কিনতে পারো। তোমরা এই কিটটির মধ্যে যা যা পেয়ে যাবে সেটি হচ্ছে ক্লিনজার, স্ক্রাব, জেল, ক্রিম অ্যান্ড ফেস প্যাক। এই 6টা স্টেপে তোমরা কিন্তু ফেশিয়াল করে নিতে পারো। এই সম্পূর্ণ ফেশিয়ালটার জন্য যা যা দরকার সব কিছুই রয়েছে কিন্তু এই কিটটির মধ্যে। তো চলো এবার আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ফেশিয়ালটা করে দেখাচ্ছি যে তোমরা কিভাবে ফেশিয়ালটা ইজিলি ঘরে বসে করে নিতে পারবে। প্রথম স্টেপ হলো ক্লিনজিং। এটি মুখের ধুলো, ময়লা বা অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করে। তো ফার্স্টে কিন্তু আমি মুখটা একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি ভালো করে। তারপরে হালকা হাতে 2 মিনিট ম্যাসাজ করছি। যতটা পরিমাণ ক্লিনজার দরকার ততটা পরিমাণ কিন্তু ক্লিনজার নিয়ে নিতে হবে। তো তোমরা ফেসের সাথে কিন্তু নেকেও অ্যাপ্লাই করবে। আমি পরিষ্কার মুখে হালকা হাতে 2 মিনিট ম্যাসাজ করেছি। এরপর ভেজা কটন দিয়ে মুখ মুছে নিয়েছি। মুখ পরিষ্কার ও অনেকটাই কিন্তু ফ্রেশ লাগছিল। তো আমাদের সেকেন্ড স্টেপ হলো স্ক্রাব। স্ক্রাবটি খুব বেশি হার্শ নয়, ছোট ছোট স্ক্রাবিং পার্টিকেল থাকায় এটি ডেড সেল দূর করতে সাহায্য করে। আমি 3 মিনিট হালকা হাতে ম্যাসাজ করেছি। বিশেষ করে নাক, থুতনি এবং কপালে একটু টাইম নিয়েই কিন্তু ম্যাসাজটা করতে হবে। এরপরে মুখটা ধুয়ে নিতে হবে। এই ধাপের পর ত্বক অনেকটাই কিন্তু স্মুথ ফিল হয়। তো আমাদের থার্ড স্টেপ হলো জেল। জেলটার টেক্সচার খুবই হালকা, এটি ত্বককে একটা ঠান্ডা অনুভূতি দেয়। ফেসে যতটা পরিমাণ জেল নেওয়ার ঠিক ততটা পরিমাণই জেল নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাসাজ করে নিতে হবে। একদম হালকা হাতে অ্যাপ্লাই করে নেবে। 5 মিনিট ম্যাসাজ করার পর আমি কিন্তু বুঝতেই পারছি যে আমার ত্বকটা অনেকটাই বেশি হাইড্রেট লাগছে। যাদের নর্মাল বা কম্বিনেশন স্কিন তাদের কাছে এই স্টেপটা খুবই ভালো লাগতে পারে। তবে যতক্ষণ না অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু হালকাভাবে একটু ফেসে ম্যাসাজ করে নেবে, দেখবে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে। তো আমাদের নেক্সট স্টেপ হলো মাসাজ ক্রিম। এই স্টেপটা ফেশিয়ালের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আমি প্রায় এর জন্য টাইম দিয়েছি 10 মিনিটস। 10 মিনিটস কিন্তু আপওয়ার্ড মোশনে মাসাজ করতে হবে। ঠিক যতটা পরিমাণ স্কিনে দরকার মাসাজ ক্রিম ঠিক ততটা পরিমাণেই নিয়ে অল ওভার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরেই কিন্তু আপওয়ার্ড মোশনে মাসাজ করতে হবে। ক্রিমটি সহজেই যাতে স্কিনে ব্লেন্ড হয়ে যায়। যতক্ষণ না ব্লেন্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নানা রকমের স্ট্রোক দিয়ে ফেসে মাসাজ করতে হবে। আমি দেখো এখানে যে স্ট্রোকগুলো দেখিয়েছি সেখানে একবার করে স্ট্রোকগুলো দেখিয়েছি। তো এটা কিন্তু তোমরা 3 বার করে করবে প্রত্যেকটা স্ট্রোক। ক্রিম ম্যাসাজটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, তাই কিন্তু একটু সময় নিয়েই কিন্তু ফেশিয়ালের এই ম্যাসাজটা করে নিতে হবে খুব সুন্দরভাবে। এই ম্যাসাজটা করার পরেই কিন্তু স্কিন অনেকটা সফট এবং গ্লো দেয়। তো আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমাদের নেক্সট স্টেপ হলো ফেস প্যাক। সব শেষে কিন্তু আমরা ফেস প্যাক অ্যাপ্লাই করব। তো ফেস প্যাক ব্যবহার করার জন্য কিন্তু আমি পুরো মুখে সমানভাবে লাগিয়ে নেব এই ফেস প্যাকটা। আর ফেস প্যাক লাগাবার পরে কিন্তু 15 মিনিট ওয়েট করতে হবে। এবারে ফেস প্যাকটা শুকিয়ে গেলে নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু ফেসটা ক্লিন করে নিতে হবে। এই ধাপের পর ত্বক পরিষ্কার, ফ্রেশ এবং উজ্জ্বল লাগছিল অনেকটাই। তা তোমরা কিন্তু ভিডিওতে দেখে বুঝতেই পারছো যে ফেসে কিন্তু একটু হালকা গ্লো করছে।
সবশেষে আমি কিন্তু ফেসে অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। তো অল স্টেপ কমপ্লিট করার পরেই কিন্তু ময়শ্চারাইজার লাগানো অতি অবশ্যই দরকার। যতটা পরিমাণ দরকার ঠিক ততটা পরিমাণ ময়শ্চারাইজার নিয়েই কিন্তু অল ওভার ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে। তো এটা অ্যাপ্লাই করার পর দেখাই যাচ্ছে ফেসে একটা ইনস্ট্যান্ট গ্লো দিচ্ছে আর স্কিন অনেকটাই সফট লাগছে। মেকআপ করার আগে ব্যবহার করলে একটা ভালো বেস তৈরি হতে পারে, তবে এটি কোনো পার্মানেন্ট স্কিন ট্রিটমেন্ট নয়। এর গ্লো কয়েক ঘন্টা থেকে একদিন পর্যন্ত থাকতে পারে, তবে স্কিন অনুযায়ী 1 থেকে 2 দিন 3 দিন পর্যন্তও কিন্তু গ্লো থাকতে পারে। এই কিটের ভালো দিকগুলো হলো বাড়িতে সহজেই ফেসিয়াল করা যায়, সময় খুবই কম লাগে, পার্টি বা অনুষ্ঠানের আগে ব্যবহার করা খুবই ইজি। আর এটি ইউজ করার পর তোমরা দেখতেই পাবে যে স্কিন অনেকটাই সফট হয়েছে। আর এই ফেসিয়াল কিটটি কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি, নতুনদের ব্যবহার করার জন্য কিন্তু খুবই ইজি একটা ফেসিয়াল কিট। যে বিষয়গুলো আমার মনে হয়েছে যে খুব বেশি ড্রাই স্কিন হলে পরে আলাদা ময়শ্চারাইজার লাগাতে হতে পারে, ইনস্ট্যান্ট গ্লো থাকলে এটি স্থায়ী নয়। আর যাদের সেনসিটিভ স্কিন তারা কিন্তু অবশ্যই এই ফেসিয়াল কিটটি ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেবে। ফেসিয়াল করার আগে মেকআপ পুরোপুরি তুলে নিতে হবে, প্রতিটি ধাপে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। আর ফেসিয়ালের পর সানস্ক্রিন ব্যবহার করতে হবে যদি তোমরা বাইরে যাও। আর যদি বাইরে না যাও তাহলে সানস্ক্রিন ব্যবহার করার কোনো দরকার নেই। কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহার করবে না। যদি তোমরা বাড়িতে দ্রুত একটা ফ্রেশ এবং গ্লোয়িং লুক চাও তাহলে ভিএলসিসির পার্টি গ্লো ফেসিয়াল কিট একটা ভালো অপশন হতে পারে। তবে মনে রাখবে এর রেজাল্ট ত্বকের ধরন এবং স্কিন কেয়ার রুটিন এবং ব্যবহারের উপর কিন্তু ডিপেন্ড করবে। তো বন্ধুরা, আজকের রিভিউ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি হেল্পফুল লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা তোমরা করে নাও সাবস্ক্রাইব। আবার আমি চলে আসবো তোমাদের কাছে নতুন আর একটি প্রোডাক্টের রিভিউ ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি নতুন ভিডিওতে।